আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা নয় বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে রিটেনের 4 নম্বর ক্লাস, তাই তো? আচ্ছা, রিটেনের 4 নম্বর ক্লাস। আজকে তোমরা সবাই জানো যে আজকের একটা গিভওয়ে দেওয়া আছে, তাই তো? গিভওয়েটা কি? সেটা হচ্ছে আপনারা যারা ক্লাসটি শেয়ার করবেন, শেয়ারের উপরে যাদের সর্বোচ্চ শেয়ার এবং মেনশন থাকবে তাদেরকে আমরা একটি স্মার্ট ওয়াচ গিভওয়ে করতেছি এবং এর সাথে একটি টি শার্ট থাকতেছে, রাইট? সো আমি আমার ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবে, ঠিক আছে? আমি আমার ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবে। ওকে। আচ্ছা, ইমরান সরকার, সালাম আলাইকুম ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি আমার ক্লাসটি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি, আমরা একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু, আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, আমরা পূর্বে যেটা বলে রেখেছিলাম আপনাদেরকে, রাইট? আমরা কি বলে রেখেছিলাম? আচ্ছা, আমরা বলে রেখেছিলাম যে আজকের সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীদের আমরা গিভওয়ে দিব, সেটা হচ্ছে একটি টি শার্ট, সরি, একটি টি শার্ট এবং কি একটা স্মার্ট ওয়াচ। আকর্ষণীয় স্মার্ট ওয়াচ, রাইট? আচ্ছা, আসেন একটু সবাই মেনশন করে দেব যাতে সবাই ক্লাসটাতে একটু দ্রুত জয়েন হতে পারে। আর হ্যাঁ, আজকের রিটেন ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কেন বলতেছি? কারণটা হচ্ছে আজকে রিটেন ক্লাসটা করলে এটুকু আমি নিশ্চিত, আপনার লেভেল যদি ধরেন আপনি প্যারাগ্রাফে আপনি 3 পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে অবভিয়াসলি আপনার এখান থেকে 2 মার্কস ইনক্রিজ করবে, অর্থাৎ আপনি 5 পাবেন, রাইট? আপনার যদি 5 পাওয়ার সক্ষমতা থাকে, অবভিয়াসলি আপনি এখানে 7 পাবেন। আপনার 7 পাওয়ার যোগ্যতা থাকলে অবভিয়াসলি আপনি এখানে কত পাবেন? আপনি 9 পাবেন, রাইট? সুতরাং ওই জায়গাটা থেকে আজকের ক্লাসটিও খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি খুব 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 বেশি ইম্পর্টেন্ট, রাইট? এই জন্য দুটি কারণেই আমরা স্মার্ট ওয়াচটা দিতে চেয়েছি। কেন? কারণটি হচ্ছে আমি চাই যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আজকে ক্লাসটি দেখুক এবং তারা বুঝুক আসলে রিটেনের প্রিপারেশনটা আদৌ নিতে হয় কিভাবে বা নেওয়া উচিত কিভাবে ওই জায়গাটার ক্ষেত্রে, রাইট? তো একটু দেরি করবো না, আমরা দেরি করবো না, আমরা চলে যাব ক্লাসে, রাইট? একটু সবাই একটু মেনশন দেবেন যাতে হ্যাঁ সবাই একটু ক্লাসটি করতে পারে, রাইট? আচ্ছা, আসেন। আচ্ছা, আমাদের খন্দকার মামুন রেজাও মেনশন দিয়েছে, ভাইয়া তুমি কি স্মার্ট ওয়াচ চাও? রাইট? আচ্ছা, দুটি মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা ঘরের লোকের কমেন্ট পড়তেছি, রাইট? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু যদি ভালো করে খেয়াল করি, আজকে আমরা ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস এর ক্লাস করব। ইউজিং ট্রানজিশন ওয়ার্ডসটাকে আমরা যদি এই জায়গায় খেয়াল করি, দেখেন আমরা যদি এরকমটা বলি, হ্যাঁ, ধরেন আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আপনি প্যারাগ্রাফে কত মার্কস, আমরা জানি প্যারাগ্রাফ রাইটিং এ আপনার মার্কস কত, আমরা জানি হচ্ছে 10, তাই তো? তাহলে প্যারাগ্রাফ মার্কসে আপনার মার্কস হচ্ছে 10। আপনি এই জায়গাটাতে যদি চিন্তা করেন, নর্মাল অ্যাভারেজ মার্কসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলি 3 বা 4। আপনি যেভাবে বস্তা পচা লিখে আসেন, এটাতে 3 বা 4-এর বেশি আসলে পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। তো এই জায়গাটাতে আমি আপনাকে বলি, এই জায়গায় কিছু ডেকোরাম আছে, রাইট? কালারফুলের ব্যাপার আছে, ডেকোরেশনের ব্যাপার আছে। আমরা জানি প্যারাগ্রাফের মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। যখন আমরা প্যারাগ্রাফের ক্লাস নেব তখন বলবো যে আসলে প্যারাগ্রাফগুলো কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আপনার মার্কিংটা করা হয়, রাইট? কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আপনি মার্কিংটাকে করবেন, ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি। তো আজকের ক্লাস করলে আপনার লেভেল যদি 3 বা 4 হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি এর সাথে 2 যোগ করবেন, তবে 4 আর 2 কত হবে? তাহলে 6। তাহলে আমরা কোনোদিন এমসিকিউ ক্লাসে কিন্তু বলতে পারিনি যে 100% আজকে একটা মার্কস আপনি পাবেন। বাট আজকের ক্লাসে এটুকু বলতে চাই, আপনি যদি লাস্ট পর্যন্ত ক্লাস করেন, রাইট, তাহলে আপনার লেভেল যেটা থাকবে এর চাইতে আমি ইনশাআল্লাহ
এটাতে 2 ইনক্রিজ করাতে পারবো, এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, রাইট। গত বছর সীমন্তের কথাই যদি আমরা বলি, তো ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি যে তার সর্বোচ্চ মার্কস ছিল কত, তাহলে আমরা জানি যে তার মার্কস ছিল অনেক বেশি, রাইট, 2 মার্কস মাত্র কম ছিল রিটেনে। তো ওইটাতে আমরা কিভাবে কাজ করেছি ওইটা নিয়ে আমরা কথা বলবো। আসেন আমরা যদি ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস এর কথা চিন্তা করি, ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস এর কথা চিন্তা করি, তো ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস এর কথা আপনি যখন চিন্তা করবেন যে আমি ট্রানজিশন ওয়ার্ডস গুলো কিভাবে ব্যবহার করব, ফার্স্ট কথা হচ্ছে ভাই ট্রানজিশন ওয়ার্ডসটা কি, এটা আমাকে আগে বুঝতে হবে। ট্রানজিশন ওয়ার্ডসটা কি? আমরা বলি ট্রানজিশন ওয়ার্ডস বলতে আমরা কি বুঝি, আমরা বলি যে ভাই সাইন পোস্টিং। সাইন পোস্টিং বলতে আমরা কি বুঝি, আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন, হ্যাঁ, আপনি কোন দিকে যাবেন, আপনি কোন দিকে যাবেন সেটা যেটা বলে দেয় সেটাকে আমরা বলি সাইন পোস্টিং, এটাকে আমরা বলি ট্রানজিশন ওয়ার্ডস, রাইট। আমরা কি বলি তাহলে ভাইয়া, আমরা এই জায়গাটাতে বলি এটা ট্রানজিশন ওয়ার্ডস। ওকে, আমি আবার বলতে সেটাকে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে ভাইয়া ট্রানজিশন ওয়ার্ডস। সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটাকে আমরা বলি লিঙ্কার্স, এটাকে আমরা কি বলি, আমরা লিঙ্কার্স বলি। ওকে, ভদ্র ভাষা আমরা বলি ট্রানজিশন ওয়ার্ড, আর আমরা যদি বলি লোকাল ভাষা আমরা বলি এটাকে ট্রানজিশন ওয়ার্ড, লিঙ্কার্স। আর আপনি যদি ভালো ভাষায় বলেন আপনি বলবেন ট্রানজিশন ওয়ার্ডস। মূলত এই ট্রানজিশন ওয়ার্ডস গুলো আপনার কিভাবে ব্যবহার হয় সেই জায়গাটাতে আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে, কিভাবে ব্যবহার হয়, রাইট। এটা আপনাকে কিভাবে 2 মার্কস বাড়াবে আমরা একটু পরে আসি, আগে বুঝি যে এটা আসলে কিভাবে ব্যবহার হয়। ধরেন আপনি যদি বলেন যে ভাইয়া আপনি একটা সেন্টেন্স লিখেছেন, রাইট, আপনি একটা ক্লোজ লিখেছেন, ভালো করে খেয়াল করেন। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, ধরেন আপনি একটা ক্লোজ লিখেছেন, ওকে, আপনি একটা ক্লোজ লিখেছেন। তাই আপনি যখন এটা ক্লোজ লিখতেছেন, রাইট, এরপর বা আপনি একটা সেন্টেন্স লিখতেছেন, আপনি কি করতেছেন, এটা সিম্পল সেন্টেন্স আপনি এটাকে লিখতেছেন। তো আমরা বলি সিম্পল সেন্টেন্স গুলোকে আমরা বলি চপি সেন্টেন্স, রাইট, যেগুলো ছোট ছোট বাক্য সেন্টেন্স আমরা লিখি। আমরা বলি এগুলো যদি আপনি বেশি লেখেন আপনার মার্কসটা কমবে, আপনাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স গুলো আপনাকে লিখতে হবে। যখন আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ডের কথা বলতেছি, যে আমি বলতেছি ভাই আপনি সিম্পল সেন্টেন্স কম লিখবেন, তখন আপনি কি করতেছেন, তখন এই যে দুটা সিম্পল সেন্টেন্স আপনি লিখতেন, তো এটাকে আমি বলতেছি যেহেতু এটাকে আমরা চপি সেন্টেন্স বলতেছি বা ছোট ছোট বাক্যের কথা বলতেছি, এগুলো লিখলে আমরা জানি বেশি লিখলে মার্কস কমে। তো এটাকে আমরা কি বলতেছি, আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে লিখবো। এই কমপ্লেক্স বা কম্পাউন্ড লিখতে যেয়ে না আমাদের বিশাল বড় ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, আমাদের বিশাল বড় কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। ওই জায়গাটা থেকে যদি খেয়াল করি, বলছে ভাই একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজের যে সম্পর্কটা হবে এই সম্পর্কটা নির্ধারণ করবে কে, আমরা বলছি ভাই এই সম্পর্কটা নির্ধারণ করবে পুরাটার কথা যদি বলি তাহলে ভাই ট্রানজিশন ওয়ার্ডস। তার মানে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের যে এই ক্লোজের সাথে এই ক্লোজের যে সম্পর্ক সেটার ভিত্তিতে আমরা লিঙ্কার্স গুলো আমরা ব্যবহার করব, সেটার ভিত্তিতে আমরা লিঙ্কার্স গুলো ব্যবহার করবো। আমি বলতেছি সেটার ভিত্তিতে আমরা লিঙ্কার্স গুলো ব্যবহার করব, রাইট। এই সম্পর্কের ভিত্তিতে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি এই সম্পর্কের ভিত্তিতে চিন্তা করেন, আমরা বলি যে ভাইয়া অনেকগুলো লিঙ্কার্স আছে, রাইট, আমরা অনেকগুলো লিঙ্কার্সের কথা বলবো না, যতগুলো লিঙ্কার্স আপনি পয়েন্ট 180টা বা 90টা, এটাকে মোটের উপরে আমরা এটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, আমরা 5টা ক্যাটাগরিতে এটাকে নিয়ে আসতে পারি। প্রথমটার কথা যদি আমরা বলি তাহলে আমরা প্রথমটার কথা আমরা বলি যে ভাইয়া এটা হচ্ছে অ্যাডিশনাল লিঙ্কার, রাইট, এটাকে আমরা কি বলি, এটা প্রথমটার কথা যদি আমরা বলি তাহলে আমরা বলি অ্যাডিশনাল লিঙ্কার, রাইট। তাহলে প্রথমটার কথা আমরা যদি বলি তাহলে আমরা এটাকে বলি অ্যাডিশনাল লিঙ্কার। অ্যাডিশনাল লিঙ্কারটা কি, অ্যাডিশনাল লিঙ্কার বলতে আমি এক্স্যাক্টলি কি বোঝাচ্ছি এটা সুন্দর করে খেয়াল করবেন। অ্যাডিশনাল লিঙ্কার্স বলতে আমি কি বোঝাচ্ছি, ভাই ইটস ভেরি ইজি। অ্যাডিশনাল লিঙ্কার বলতে আমরা বোঝাচ্ছি যে ভাইয়া আমরা যে সেন্টেন্সগুলোতে অ্যান্ড ব্যবহার করি, রাইট, এই যে সেন্টেন্সগুলোতে আমরা মোর ওভার ব্যবহার করি, রাইট, যে সেন্টেন্সগুলোতে আমরা ফার্দার ব্যবহার করি, ফার্দার, ওকে, আমরা কি ব্যবহার করি, আমরা ফার্দার মোর ব্যবহার করি, ওকে, আরো আছে ফার্দার মোর, আমি একটু পরে দেখাচ্ছি। এই সেন্টেন্সগুলো বলছে ভাইয়া এগুলো আমরা কোথায় যুক্ত করব, রাইট, কেন যুক্ত করব, আমি বলেছি যে আমি সিম্পল সেন্টেন্স লিখবো না, সিম্পল সেন্টেন্স লিখলে আমার মার্কস কমে, তো ওই জায়গাটাতে আমরা বলেছি আমরা লিঙ্কার ইউজ করবো। তাহলে প্রথম লিঙ্কারের নাম কি বলতেছি আমরা, অ্যাডিশনাল লিঙ্কার। অ্যাডিশনাল লিঙ্কার মানে কোনগুলো, বলছি অ্যান্ড, মোর ওভার, ফার্দার, ফার্দার মোর, এইগুলো। তাহলে আমি যদি চিন্তা করি যে ভাইয়া আমি কোন ধরনের লিঙ্কার ব্যবহার করব, এটা নির্ভর করবে আমার প্রথম ক্লোজের সাথে দ্বিতীয় ক্লোজের যে সম্পর্কটা আছে সেই ক্লোজের উপরে, দুটা ক্লোজের সম্পর্কের উপরে। যদি দুটাই আমার অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, এটা আরেকটা পরিপূরক ইনফরমেশন দেয়, বা দুটাই পজিটিভ ইনফরমেশন দেয়, বা দুটাই গুড কোয়ালিটিসের কথা বলে, তখন আমরা অ্যাডিশনাল লিঙ্কটা ব্যবহার করি। যেমন উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, একটু ভালো করে খেয়াল করবেন। উদাহরণস্বরূপ যদি আমি যদি বলি, দেখেন আমি বললাম মুন্নি ইজ আ গুড হোম মেকার, ভালো করে খেয়াল করবেন, মুন্নি ইজ আ গুড হোম মেকার, রাইট, মুন্নি ইজ আ গুড হোম মেকার। এরপর আমি ফুল স্টপ দিলাম, এরপর আমি বললাম শি ক্যান প্লে টেনিস, শি ক্যান প্লে টেনিস, রাইট, শি ক্যান প্লে টেনিস।
তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে আমরা এই সেন্টেন্সটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমি বলছি মুন্নি ইজ আ গুড হোম মেকার, শি ক্যান প্লে টেনিস। ওকে, তাহলে আপনি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে ফার্স্ট কথা হচ্ছে এটা কি বলেছি? এটা আমরা বলেছি যে ভাইয়া এটা হচ্ছে মুন্নির কি, মুন্নির একটা গুড কোয়ালিটি, সে হচ্ছে খুব ভালো হোম মেকার। এর আরেকটা গুড কোয়ালিটিসের কথা আমরা বলতেছি, সে কি করে? বলছে খুব ভালো টেনিস খেলতে পারে। ভালো করে খেয়াল করবেন, অবশ্য মুন্নি ইজ আ গুড হোম মেকার, এটা একটা তার ভালো গুড কোয়ালিটিস। এরপর আমি আরেকটা বলতেছি, শি ক্যান প্লে টেনিস, রাইট? শি ক্যান প্লে টেনিস। তো আপনি এটাকে কি করবেন? তো বলছে ভাইয়া এটা যেহেতু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করবো, রাইট? কি দিয়ে যুক্ত করবো? অ্যান্ড। কারণ আমি কি 24 সেন্টেন্স লিখতে পারতেছি না, এটা একটা আমি বলতেছি ভাই সিম্পল সেন্টেন্স, আর দেন এটা আমরা কি বলতেছি যে ভাই এটা একটা সিম্পল সেন্টেন্স। তো আপনি কি করবেন? আপনি এটাকে এখন যুক্ত করবেন। এটাকে যখন আপনি যুক্ত করবেন তখন আপনি কি দিয়ে যুক্ত করতেছেন? বলছে ভাই এটা মুন্নির সম্বন্ধে একটা গুড কোয়ালিটিস এর কথা বলতেছে, সে ভালো টেনিস খেলতে পারে, এটা আরেকটা গুড কোয়ালিটিস এর কথা বলতেছে। তার মানে কোয়ালিটিস কয়টা? দুইটা। তো আমি বলছি ভাইয়া একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজের যদি পরিপূরক সম্পর্ক হয় বা গুড কোয়ালিটিস এর কথা আবারও বলে, তখন আমি বলছি অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তাহলে আমি কি করব? আমি তো 24 সেন্টেন্স লিখবো না, তাহলে আমি 24 সেন্টেন্স লিখলে আমি জানি মার্কস কমে, তাহলে আমাকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করতে হবে। সোজা বাংলা ভাষায় আপনি তখন কি করেন ময়না? সুন্দর করে আপনি কি করেন? আপনি এখানে সুন্দর করে একটা নাটক করে দেন। সেটা কিরকম? তাহলে আমরা বলি যে ভাইয়া মুন্নি ইজ আ গুড হোম মেকার, ঠিক আছে? মুন্নি ইজ আ গুড হোম মেকার। আপনি এটা বলেন, ওই হোম মেকার বলার পরে আপনি ছোট্ট করে একটা অ্যান্ড দিয়ে দেন। অ্যান্ড দেওয়ার পরে আপনি বলেন শি ক্যান প্লে টেনিস। তাহলে ভাইয়া এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি? এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি? আপনি ছোট্ট করে একটা অ্যান্ড দিয়ে দিলেন ময়না, ময়না পাখি। এটাকে কি বলছে? ভাইয়া আমরা গত ক্লাসে দেখেছি ভাইয়া, আপনি অ্যান্ড যুক্ত করলে অ্যান্ডের একটা ডিমান্ড আছে, রাইট? অ্যান্ডের ডিমান্ডটা কি? আমরা যদি অ্যান্ডের ডিমান্ডের কথা বলি, তাহলে আমরা জানি অ্যান্ডের ডিমান্ড হচ্ছে আপনাকে অ্যান্ডের আগে একটা কমা দিতে হবে। অ্যান্ডের কি দিতে হবে? কমা দিতে হবে। ওকে ফাইন, তাহলে তো সেন্টেন্স ঠিক আছে। কিন্তু ভাইয়া এই জায়গাটাতে না আরেকটা প্রবলেম অ্যারাইজ করে। কি প্রবলেম অ্যারাইজ করে? আমাকে ওই জায়গাটার দিকে বুঝতে হবে যে কি ধরনের এখানে প্রবলেমটা অ্যারাইজ হয়। আমরা যদি ওইটা দিয়ে খেয়াল করি, বা কি ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, রাইট? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা বলতেছি ভাই কি ধরনের প্রবলেম অ্যারাইজ হইতে পারে, ঠিক আছে? আমরা একটু ওটার দিকে খেয়াল করি। দেখেন, আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, আপনাকে যদি এরকম কথা বলি যে আপনি এটা ধরেন আপনার প্যারাগ্রাফ, রাইট? এটা আপনার প্যারাগ্রাফ, এটা আপনার প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে আপনি কি করলেন? মোহাইমিনুল ভাইয়া বলেছে সিম্পল সেন্টেন্স লেখা যাবে না, আমাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তাহলে আমার মার্কস বাড়বে, 2 মার্কস বাড়বে মিনিমাম। কারণ এখানে প্যারাগ্রাফে চারটা সত্যের মধ্যে 2টা সত্য এটা পূরণ করে, লেক্সিক্যাল রিসোর্সের সত্য পূরণ করে, এবং এটাকে আমরা বলি যে ভাইয়া কোহেশন এবং কোহেরেন্সের সত্যটা পূরণ করে। প্যারাগ্রাফে 2টা সত্য এটা পূরণ করতেছে 4টা সত্যের মধ্যে, এই জন্য আমরা বলছি 2 মার্কস বাড়বে। তো আপনি কি করলেন? আপনি তখন বললেন যে ভাইয়া আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আচ্ছা আমরা এই জায়গাটা দিয়ে যদি খেয়াল করি, আপনি কি বললেন যে ভাইয়া আমরা তখন কি জোড়া লাগানো শিখবো, তাহলে মার্কস বাড়বে। আল্লাহর রহমতে আপনি লেখা শুরু করলেন, প্রথমে অ্যান্ড, এরপরে কি অ্যান্ড, এরপরে কি অ্যান্ড, এরপরে কি বাট, এরপরে কি বাট, এরপরে কি বাট, এরপরে কি বাট। আল্লাহর রহমতে এগুলো বন্ধ করেন। আল্লাহর রহমতে এটা আপনাকে বন্ধ করতেই হবে। বলছি ভাইয়া কেন আমাকে আল্লাহর রহমতে বন্ধ করতেই হবে, রাইট? তাহলে কেন আমাকে বন্ধ করতেই হবে? আমি যদি বলি আচ্ছা তোমার কি প্রত্যেকদিন বিরিয়ানি খেতে ভালো লাগে? আমি তোমাকে সকালবেলা বললাম বিরিয়ানি খাও, দুপুরবেলা বললাম বিরিয়ানি খাও, রাতের বেলা আমি তোমাকে বললাম বিরিয়ানি খাও, তোমার কি আদৌ বিরিয়ানি খেতে ভালো লাগবে? তাহলে অবভিয়াসলি তুমি কি বলবা? যে না ভাইয়া আমার তো 3 বেলা বিরিয়ানি খেতে ভালো লাগে না। আচ্ছা ধরো তোমার সবচেয়ে পছন্দের মুভিটার নাম কি? আমি তোমাকে যদি বলি যে তোমার সবচেয়ে প্রিয় মুভিটার নাম কি, আচ্ছা তুমি বললা যে ভাইয়া আমার প্রিয় মুভিটার নাম হচ্ছে দ্য বাইসাইকেল থিপ। আমার ব্যক্তিগতভাবে মুভিটা আমি অনেক পছন্দ করি। আচ্ছা আমাকে যদি তুমি প্রত্যেক দিন বাইসাইকেল থিপ দেখতে দাও, আদৌ কি আমার ভালো লাগবে? আমি বলবো যে না, আমার কখনোই ভালো লাগবে না। তোমার সবচেয়ে যে প্রিয় খাবারটি, এটাও যদি প্রত্যেক দিন 3 বেলাতে দেওয়া হয়, আমার বিশ্বাস এটি তোমার প্রিয় খাবার আর কখনোই থাকবে না। ওই জায়গাটার দিকে তুমি যদি চিন্তা করো, আমরা যদি ওই জায়গাটার দিকে চিন্তা করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? তাহলে দেখো আমি বলছি অ্যান্ড বাট 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 বাট। তা ভাই তোমার অডিয়েন্স মানে যে তোমার খাতাটা দেখবে, তার কি আদৌ ভালো লাগবে এই বিষয়টা? তা বলছি না ভাইয়া ভালো লাগবে না।
তার মানে কি এই জায়গাটাতে আমরা যদি চিন্তা করি তাহলে আমি প্রতিবার অ্যান্ড লিখবো না। আমরা জানি যে সম্পর্কগুলো অ্যাডিশনাল লিঙ্কারের উপর ভিত্তি করে তৈরি, রাইট? আমি আবার বলতেছি যে সম্পর্কগুলো অ্যাডিশনের লিঙ্কারের উপরে তৈরি, সেগুলোর ক্ষেত্রে আমি অ্যান্ডের পরিবর্তে আর কি কি লিখতে পারি। তাই আমি বলতে পারি যে ভাইয়া প্রথমবার যদি আমি এটার চিন্তা করি যে ভাইয়া আমি প্রথমবার আমি যদি অ্যান্ড লিখি, রাইট, আমি যদি প্রথমবার অ্যান্ড লিখি তাহলে দ্বিতীয়বার আমি অ্যান্ড লিখবো না। অ্যান্ডের পরিবর্তে আপনি কি লিখতে পারবেন? আপনি মোর ওভার লিখবেন, ঠিক আছে? আপনি কি লিখবেন? আপনি মোর ওভার লিখবেন, ঠিক আছে? এর পরিবর্তে আপনি কি লিখবেন? মোর ওভার লিখবেন। আচ্ছা, তারপরের বার যদি অ্যাডিশনাল ইনফরমেশনই আসে, অতিরিক্ত তথ্যই যদি সাবজেক্ট সমানকাল দিতে হয়, পরিপূরক তথ্য যদি দিতে হয়, তাহলে আমরা কি দিতে পারি? তাহলে আমরা বলবো ফার্দার মোর দিতে পারি, রাইট? কি দিতে পারি? আমরা ফার্দার মোর দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দিতে পারি? বলছে ভাই ইন অ্যাডিশন দিতে পারি, ইন অ্যাডিশন দিতে পারি, তাই তো? তাহলে এবার দেখেন, যখন আপনি এগুলো ক্রিয়েট করতেছেন, যে আপনার অডিয়েন্স, যে আপনার খাতা দেখতেছে, তার বিশ্বাস করেন তার কলিজাটা খাতা দেখলে ভরে যাবে যে পোলাটা কত সুন্দর লিখতে পারে, রাইট? আমি বলতেছি পোলাটা কত সুন্দর লিখতে পারে। তাহলে এই জায়গাটার দিকে আমাদের একটু কনসেন্ট্রেশন দিতে হবে, রাইট? তাহলে আমি যদি বলি অ্যাডিশন লিঙ্কের ক্ষেত্রে আমরা জীবনও শুধু অ্যান্ড লিখবো না, অ্যান্ডের পরিবর্তে আমরা কি লিখবো? মোর ওভার লিখবো, আমরা ফার্দার লিখবো, ইন অ্যাডিশন লিখবো। আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করবো, তাহলে দেখবেন যে এটা বেটার হচ্ছে, রাইট? তাহলে আমি যদি আগের লেখাটাতে আসি, আমি যদি এরকম বলি, তাহলে দেখেন আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে লিখি, আমি যদি এভাবে লিখি, দেখো, আমি যদি এভাবে লিখি যে মুন্নি ইজ আ গুড হোম মেকার, রাইট? তাহলে আমি যদি বলি গুড হোম মেকার, আচ্ছা, গুড হোম মেকার বলার পরে আমি যদি অ্যান্ড না দিয়ে আমি যদি এখানে মোর ওভার দিই, ঠিক আছে? মোর ওভার দিই, মোর ওভার শি ক্যান প্লে টেনিস, শি ক্যান প্লে টেনিস, ঠিক আছে? তাই আমি দিলাম মুন্নি ইজ আ গুড হোম মেকার, এরপর আমি বললাম যে মোর ওভার শি ক্যান প্লে টেনিস। ভালো করে খেয়াল করবেন। তাহলে ভাইয়া আপনাকে কি বললাম যে ভাইয়াটা কেমন হয়েছে? বলছে এখন এক্সিলেন্ট টাইপসের একটা লেখা হয়েছে, রাইট? আপনার লেখাটা এখন খুবই চমৎকার হয়েছে। আপনার লেখাটা দেখলে আপনার এখন কি কলিজাটা ভরে যাচ্ছে যে খুবই চমৎকার লেখা হয়েছে। কিন্তু ভাইয়া আমি যখন তোমাকে চমৎকার করতে শেখাইলাম, তুমি কিন্তু এই জায়গাটা বলৎকার করে ফেলেছো, রাইট? এই যে খুবই বাজে একটা কাজ করে ফেলেছো। বলতে কিরকম বাজে কাজ করেছি? এটা যে ধরনের ভুল সেটাকে আমরা বলি ফিউজ সেন্টেন্স বা কমা স্প্লাইস। একটা বিশাল বড় ধরনের ভুল। বলছি কিরকম ভুল ভাইয়া? আমি অ্যান্ডের পরিবর্তে যখন মোর ওভার দিচ্ছি তখন আমার লেখার মানটা কি বাড়তেছে, এই বাড়াইতে যে তুমি এখানে বিশাল রকম একটা ভুল করেছো। যেমন গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম ভাইয়া, বলছে কি ধরনের ভুল এখানে ভুল হয়েছে? যে ভাইয়া গত ক্লাসে পড়েছিলাম মোর ওভারটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, রাইট? এই মোর ওভারটা যখন কনজাংটিভ অ্যাডভার্ব, তখন এর সামনে তোমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে এবং পরে কি দিতে হবে? কমা দিতে হবে। দেন এই লেখাটা হচ্ছে পারফেক্ট। দেন এই লেখাটাকে আমরা বলতেছি ভাইয়া এটা একদম পারফেক্ট লেখা হয়েছে, ঠিক আছে? এটা একদম কি হয়েছে? বলছে ভাইয়া এটা পারফেক্ট হয়েছে। তা আমি মোর ওভারে কি যাবে? সামনে সেমিকোলন, পরে কি যাবে? কমা। তাইলে আপনি এখন বলতে পারেন আপনার লেখাটা একটা উচ্চ মার্গীয় ধারণা পোষণ করতেছে, এবং যে টিচারটা আপনার খাতা দেখবে, বিশ্বাস করেন ভাই, অতি বিনয়ের সাথে বলতে চাই, খাতার উপরে না কলেজের নাম লেখা থাকে না। এখানে আপনি যে এনডিসির স্টুডেন্ট, হলিক্রসের স্টুডেন্ট, ডিআরএমসির স্টুডেন্ট, হ্যাঁ, বা আপনার বাংলাদেশের যত ভালো কলেজগুলো আছে, রাজশাহী কলেজ বলেন, অমৃতলাল বলেন, রাইট? তো এই যে আপনার কলেজের উপরে কিন্তু আপনার নামটা লিখে থাকতেছে না, আপনার লিখনির মাধ্যমে প্রমাণ করতে হয় আপনি বেস্ট। আচ্ছা, নাফিসার কথা তুমি যদি চিন্তা করো, মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, আমার স্টুডেন্ট ছিল, জানোই তোমরা। ওই মেয়েটার খাতার উপরে কি লেখা ছিল যে লক্ষ্মীপুর সরকারি কলেজ? তাহলে তো সে আর ফার্স্ট হতে পারতো না। লেখনের মাধ্যমে প্রমাণ করতে হয় তুমি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একজন স্টুডেন্ট, রাইট? তো যখন তুমি এভাবে লিখবা তখন তার মনে একটা বদ্ধমূল ধারণা আসবে তুমি অনেক ভালো পারো। তাহলে আমি এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, তাহলে আমি যখন মোর অ্যান্ড বলবো, অ্যান্ডের একটা ডিমান্ড আছে, পূর্ণাঙ্গ যদি ক্লোজ হয় সামনে কি বসবে? কমা। মোর ওভার যদি তুমি ব্যবহার করো তাহলে ভাই তুমি কি বলবা? সামনে হচ্ছে সেমিকলন এবং পরে কি বলবা ময়না? কমা। ফার্দার মোরের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাহলে সামনে কি সেমিকলন, পরে কি কমা। ইন এডিশনের ক্ষেত্রে কি হয়? ইন এডিশন দিয়ে তুমি যখন সেন্টেন্স যোগ করবা সামনে সেমিকলন আর পরে কি বসবে? বসে ভাইয়া কমা বসবে। এই জায়গাটা না খুবই বড় ফ্যান্টাস্টিক জায়গা। অনেক স্টুডেন্ট আমাকে বলে, আমরা যখন অফলাইনে ক্লাস নিই আমি, হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া এত কিছু কি মনে রাখা যায়? যে ভাইয়া চান্সটা না সহজে হয় না। তুমি যখন অন্যের চাইতে 1 মার্কস বেশি পাচ্ছ, তার মানে তুমি ডেফিনেটলি একটা সাবজেক্ট চেঞ্জ করতেছ। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্টটাতে পড়ার সুযোগ পাচ্ছ। এই জায়গাটা না টাফ। তোমাদের ব্যাপারটা কেমন দাঁড়ায় জানো? আমরা এমন একটা স্টুডেন্ট, আমরা এমন একটা সমাজ থেকে উঠে এসেছি। আমার সময় যদি কথা বলি, আমি যখন ছোট ছিলাম, টিচার খাতার টান না দিলে আমি খাতা দিতাম না।
ওই জায়গাটাতে তোমাকে যখন বলা হচ্ছে যে তুমি যখন সেন্টেন্সে 2 মার্কস একটা প্যারাগ্রাফে বাড়াইতে চাইবা, তোমাকে লিঙ্কার্সের ব্যবহারগুলো পারফেক্টলি করতে হবে, কারণ এটা 2টি ক্রাইটেরিয়া পূরণ করে। আবার প্যারাগ্রাফের ক্লাসে সেটি ইনশাল্লাহ দেখবো, রাইট? তাইলে তোমাকে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের না রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আপনি যখন ফুটবল খেলতে যাবেন তখন নিশ্চয়ই আপনি প্যান্ট পরে আপনি ফুটবল খেলা নামতে পারবেন না, আপনাকে প্রপার ড্রেস আপ করতে হবে, রাইট? আপনাকে জাতীয় সঙ্গীত গাইতে হবে, দেওয়ার পরে বাসে রেফারি ফো দিবে, দেন আপনি খেলাটা শুরু করবেন। তো খেলা শুরু করার আগে আমাকে যেমন অনেকগুলো ধাপ মেনটেন করতে হয়, আমাকে প্যারাগ্রাফের সময় ব্যাপারটা এইভাবেই মেনটেন করতে হবে। তাহলে দেখবেন যে আপনার যে এক্সপেকটেশন আসতেছে সেটা আপনি পূরণ করতে পারবেন। আসেন আমরা যদি ইউজিং ট্রানজিশন ওয়ার্ডসের মধ্যে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখেন। আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, বলছে ভাইয়া সিগনিফাইং অ্যাডিশনাল আইডিয়া দেখে আপনি যদি চিন্তা করেন, বলছে ভাই এই যে লিঙ্কার্স গুলো ব্যবহার করি আমরা, ঠিক আছে, এই লিঙ্কার্স গুলো আমরা ব্যবহার করি। তাহলে কি ব্যবহার করি? বলছে ভাইয়া অ্যান্ড ব্যবহার করি, অ্যাডিশন ব্যবহার করি, মোর ওভার ব্যবহার করি, এগেইন ব্যবহার করি, ফার্দার ব্যবহার করি, ফার্দার মোর ব্যবহার করি, লাইক ওয়াইজ, এই যে এই লিঙ্কার গুলো আমরা ব্যবহার করি, রাইট? এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি আগের সেন্টেন্সটা লিখেছি, দেখেন এখানে অ্যান্ড দিয়ে রিপ্লেস করেছি, পরে এবার আমি কি দিয়ে রিপ্লেস করেছি? ইন অ্যাডিশন দিয়ে রিপ্লেস করেছি, রাইট? তাহলে আমরা যদি বলি এখানে সামনে কি সেমিকোলন, পরে কি দেওয়া আছে? কমা। এবার দেখেন আপনি যখন মোর ওভার দিয়ে লিখতেছেন তখন আপনি সামনে কি দিচ্ছেন? সেমিকোলন, এবং পরে কি দিচ্ছেন আপনি? কমা। অনুরূপভাবে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা কি পাচ্ছি? এবার এই জায়গার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? পলিটিক্যাল ভায়োলেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাক্সেস, ঠিক আছে, ফর দ্য সোসাইটি, ইট ইজ গোয়িং আউট কন্ট্রোল, হ্যাঁ, ডে বাই ডে। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে দেখেন আমরা বলছি, দেখেন এই পলিটিক্যাল ভায়োলেন্সটা কি বলছি? ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাক্সেস, রাইট? আমরা বলছি গ্রেটেস্ট ক্রাক্সেস ফর দ্য সোসাইটি, ইট ইজ গোয়িং আউট কন্ট্রোল ডে বাই ডে। আমরা যদি এই জায়গাটার দিকে আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? একটু সুন্দর করে খেয়াল করো, একটু সুন্দর করে আমরা যদি এই জায়গায় খেয়াল করি, তাহলে দেখো এই জায়গাটাতে আমরা বলছি ভাই একই রকম তথ্য দিচ্ছে, দ্যাটস আমরা কি দ্বারা যুক্ত করেছি? অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, এবং সামনে আমরা একটা কমা দিয়েছি, ঠিক আছে? তাহলে পলিটিক্যাল ভায়োলেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাক্সেস ফর দ্য সোসাইটি, ইট ইজ গোয়িং আউট কন্ট্রোল ডে বাই ডে। তাহলে আপনি যদি এই জায়গা দিয়ে খেয়াল করেন, পলিটিক্যাল ভায়োলেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাক্সেস ফর দ্য সোসাইটি অ্যান্ড ইট ইজ গোয়িং আউট কন্ট্রোল ডে বাই ডে, আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, ঠিক আছে? তাহলে আমি আশাবাদী তোমরা এখানে বুঝতে পেরেছো। আমরা কন্ট্রাস্ট রিলেশনশিপের দিকে যদি আমরা খেয়াল করি, কন্ট্রাস্ট, তাহলে কন্ট্রাস্টটা কিভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করবো। আসেন কন্ট্রাস্টের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি? কন্ট্রাস্ট লিঙ্কার্সের দিকে আমরা যদি খেয়াল করি, কন্ট্রাস্ট মানেটা কি? তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখো ধরো এটা তোমার একটা কি ক্লোজ, এর মধ্যে কি আছে? তাহলে আমরা যদি বলি যে ভাই এর মধ্যে আপনার সাবজেক্ট আছে এবং এটা কি আছে? বলছে ভাই ফাইনাইট ভার্ব আছে। আবার দ্বিতীয়টার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা যদি দ্বিতীয়টার দিকে খেয়াল করি, আমরা যদি বলি দেখো এটা কি? বলছে এটা ক্লোজ, এর মধ্যে সাবজেক্ট আছে আর কি আছে? বলছে ভাই ফাইনাইট ভার্ব আছে। আবার এই দুটি সম্পর্ক যদি কন্ট্রাস্ট হয়, মানে কি বিপরীত হয়, টোটালটা যদি আমরা বলি বিপরীত হয়, রাইট? আমরা যদি টোটালটার কথা বলি, আমরা যদি বলি বিপরীত হয়, এই বিপরীত সম্পর্ক তুমি যখন পাবা তখন তোমাকে অবশ্যই কন্ট্রাস্ট লিঙ্কার ব্যবহার করতে হবে। কি লিঙ্কার ব্যবহার করবেন? আপনি কন্ট্রাস্ট লিঙ্কারটা ব্যবহার করবেন। কিরকম? যেমন আমি যদি বলি কন্ট্রাস্ট লিঙ্কার কোনগুলো, আমি যদি কন্ট্রাস্ট লিঙ্কারের কথা চিন্তা করি, তাহলে আমরা কি বলবো বলো? আমরা বলবো বাট, এরপরে কে? আমরা রিটেন খাতায় তো আমরা জানি, গত ক্লাসে পড়েছিলাম যে ভাইয়া দোটা আমরা ব্যবহার করতে পারি না, রাইট? আমরা বলছি দোটা বাদ, ঠিক আছে? কেন পারি না? আমরা গত ক্লাসে আমরা ডিকশনারি ছবি পর্যন্ত দেখেছি, তাই আমি বলছি বাট হয় না, দো হয় না। এরপর আপনি যদি চিন্তা করেন, আমরা যদি বলি অল দো হয় না, রাইট? এরপরে অল দো হয়, এরপর আপনি কি ব্যবহার করতে পারেন? আপনি ইভেন দো ব্যবহার করতে পারেন, রাইট? এরপরে আপনি কি? আপনি হাউইভার ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এরপরে কি বলছে ভাই? নানদালেস আপনি ব্যবহার করতে পারেন, রাইট? নানদালেস। এরপরে আপনি যদি চিন্তা করেন, আপনি ব্যবহার করতে পারেন নেভার দালেস, নেভার দা, আমরা বলি নেভার দালেস, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আমরা বলেছি, আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, এগুলো কি ভাই? কন্ট্রাস্ট লিঙ্কার, মানে এই ক্লোজে যে কথাটা বলতেছে পুরো রিভার্স কথাটা পরের ক্লোজে যে বলতে হবে, রাইট? তাহলে এবার আসেন আমি যদি বলি, এটা ভালো করে খেয়াল করবেন, আমি বললাম মাই, এরপর আমি বললাম মাই আঙ্কেল, মাই আঙ্কেল ইজ আ, এরপর আমি বললাম ফেমাস পলিটিশিয়ান, রাইট? আমি বললাম ফেমাস পলিটিশিয়ান। তো ভালো করে খেয়াল করবেন, ফেমাস পলিটিশিয়ান, ওকে? আমি বললাম মাই আঙ্কেল ইজ আ ফেমাস পলিটিশিয়ান, এরপর আমি ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দেওয়ার পরে বললাম যে শি টেক, হি তো, আচ্ছা আমি যদি বলি হি টেক্স ব্রাইব ফ্রম অর্ডিনারি পিপল, ব্রাইব ফ্রম অর্ডিনারি পিপল, ঠিক আছে? ফ্রম অর্ডিনারি পিপল, ঠিক আছে? অর্ডিনারি পিপল।
তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, রাইট, এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমরা কি বলবো? এটা হচ্ছে ভাইয়া দুটা সেন্টেন্স তো আছে, তাই না? আমি বলছি দুটা সেন্টেন্স আমরা লিখবো না, দুটা সেন্টেন্স আপনি যখনই লিখবেন তখন আমরা বলবো চপি সেন্টেন্স, এটা মার্কস কম হবে। তাহলে আমাকে মার্কস বাড়ানোর জন্য আমাকে কি করতে হচ্ছে ভাইয়া? আমাকে যুক্ত করতে হবে। তাহলে আমি যখনই যুক্ত করব তখন আমি কি দিয়ে যুক্ত করব? আমি বলতেছি মাই আঙ্কেল ইজ আ ফেমাস পলিটিশিয়ান। এরপর বলতেছি হি টেক্স ব্রাইব ফ্রম অর্ডিনারি পিপল। তার মানে এটা কি বলতেছে দেখেন, এটাকে এক ধরনের কথা বলতেছে ভাইয়া ফেমাস পলিটিশিয়ান, পরে পুরোটাই পল্টি নিচ্ছে যে সে কি করে, বলছে ভাইয়া সে হচ্ছে অর্ডিনারি পিপল থেকে কি নাই, বলছে ভাইয়া ব্রাইব নাই। অর্ডিনারি পিপল থেকে কি নাই, বলছে ভাইয়া ব্রাইব নাই। তাহলে এখানে আমরা কি দিয়ে যুক্ত করব? বলছে ভেরি সিম্পল, আমরা এই জায়গাটাতে আমরা কি করতে পারি, আমরা বলছি ভাইয়া বাট দিয়ে যুক্ত করব। কি দিয়ে যুক্ত করব? বলছে ভাইয়া বাট। আচ্ছা, আপনি এই জায়গাটাতে আপনি বাট দিয়ে যুক্ত করলেন, রাইট। আমরা জানি বাটের একটা ডিমান্ড আছে, বাটের আগে কমা দিতে হয়, তাই তো? আমি যদি বলি বাটের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা কি? বলছে ভাইয়া বাটের আগে আপনার একটা হি দিতে হবে, কমা দিতে হবে। এখন দেখেন তো, আপনি এটা পড়তেছেন, রাইট, আপনি পড়তেছেন মাই আঙ্কেল ইজ আ ফেমাস পলিটিশিয়ান বাট হি টেক্স ব্রাইব ফ্রম অর্ডিনারি পিপল। আপনার কাছে শুনতে কি ভালো লাগতেছে? আপনার কাছে কি সেন্টেন্সটাকে অনেক ক্লাসি মনে হচ্ছে? আমার কাছে কোনোভাবে এটা ক্লাসি মনে হচ্ছে না, রাইট। আমার কাছে অনেক জোশ মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে যে গ্রামের কোনো একটা চাচাতো ভাই সেন্টেন্সটা লিখেছে, রাইট। আমি যদি বলি গ্রামের কোনো চাচাতো ভাই সেন্টেন্সটা লিখেছে। আপনি যদি এটাকে আরো সুন্দরভাবে লিখতে চান তাহলে আপনি এখানে কি লিখতে পারেন? তো বলছে ভাইয়া আমি এখানে কি দিতে পারি? আমি এখানে নামদারলেস দিতে পারি, তাই তো? আমি কি দিতে পারি? বলছি ভাই এগুলো সবগুলোই কন্ট্রাস্ট লিঙ্কার। বাট কি কন্ট্রাস্ট, অলদো কি কন্ট্রাস্ট, ইভেন দো কি কন্ট্রাস্ট, হাউএভার কি কন্ট্রাস্ট, নানদালেস কি কন্ট্রাস্ট, নেভারদালেস কি কন্ট্রাস্ট। আমি যে কোনো একটা লিখতে পারি এখানে। তাহলে ভাইয়া আমি এখানে কি বলবো? যে ভাই আমি নানদালেস লিখবো, রাইট। আমি কি লিখবো? আমি নানদালেস লিখবো, রাইট। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে বললাম যে ভাইয়া আমি নানদালেস লিখবো, ওকে, নান্দালেস লিখবো। এখন তুমি যখন নান্দালেস লিখতেছো তখন আমি বলছি না ইটস ভেরি কালারফুল, রাইট, এবং এটা শুনতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এবং অনেক বেশি ক্লাসি মনে হচ্ছে। যখনই আমি নান্দালেস লিখবো আগের মতোই, তাহলে আমাকে মনে রাখতে হবে নান্দালেসটা কি? যে ভাইয়া নান্দালেসটা কিন্তু আমরা বলবো যে এটা একটা কনজাংটিভ অ্যাডভার্ব, রাইট। আপনি যখনই কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্সটাকে যুক্ত করতেছেন তখন আপনার এখানে ডিমান্ডটা কি? আমরা বলি ডিমান্ডটা হচ্ছে সামনে আপনি একটা সেমিকলন দিবেন, পরে একটা কি দিবেন? আপনি একটা কমা দিবেন, রাইট। আমি আবারও বলতেছি, সামনে কি দিবেন? একটা সেমিকলন দিবেন, এরপরে কি দিবেন? একটা কমা দিবেন, সোজা সাপটা হিসাব, রাইট। সামনে সেমিকলন, পরে কি দিবেন? একটা কমা দিবেন। এবার আসেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি দেখেন। আমি সে বাট, দো, অল দো, তো আমি জানি দোটা হচ্ছে ইনফর্মাল, আমি এটা পরীক্ষা খাতায় লিখবো না, রাইট। তো আমি সে বাট, অল দো, হাউএভার, নেভারদালেস, নানদালেস, স্টিল, ইয়েট, আনলাইক, ইন কন্ট্রাস্ট, কনভার্সলি, অন দ্য কন্ট্রারি এবং অন দ্য আদার হ্যান্ড, রাইট। এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আমরা কন্ট্রাস্ট রিলেশনশিপের দিকে চলে যাব, রাইট। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি কি পাচ্ছেন দেখেন। তাহলে আমি এই জায়গাটার দিকে আমি যদি বলি তাহলে দেখেন, আমি আগের সেন্টেন্সটা লিখেছি যে মাই আঙ্কেল ইজ এ ফেমাস পলিটিশিয়ান। এবার দেখেন আমি বাট লিখিনি, আমি কি লিখেছি বলেন তো? আমি এখানে হাউএভার লিখেছি। তাহলে আমার এটা কি করতেছে? অনেক বেশি কালারফুল করতেছে, ঠিক আছে? অনেক বেশি কি করতেছে? আমরা বলছি ভাই কালারফুল করতেছে। তাহলে আপনার যেহেতু অনেক বেশি কালারফুল করতেছে, তাই না? তার মানে আপনি কালারফুল হওয়ার সাথে সাথে আপনি কি দিচ্ছেন? তার আমরা বলছি সামনে সেমিকলন, পরে কি দিচ্ছি? আমরা কমা দিচ্ছি। তো দ্যাটস ওয়াই সামনে সেমিকলন দিয়েছেন, পরে কি দিচ্ছেন? আপনি কমাটা ইনপুট দিচ্ছেন। ভেরি এক্সেলেন্ট। এরপর আসেন, আমি হাউএভার জায়গায় এই জায়গাতে আমরা কি দিয়েছি? বলছে ভাই আমরা নেভারদালেস দিয়েছি। আপনি যখনই নেভারদালেস বলেছেন তখনই আমরা এই জায়গায় কি দেখছি? যে ভাই সামনে সেমিকলন, পরে কি? কমা। এক্সেলেন্ট। তার মানে আমি শুধু বাটের উপর নির্ভরশীল না, আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো, তাহলে আমার লেখাটা অনেক বেশি জোস হবে, রাইট, অনেক বেশি সুন্দর হবে। এরপর আসেন, এরপর আমরা কি লিখেছি? বলছে ভাই অন দ্য আদার হ্যান্ড, রাইট। কি লিখেছি এখানে? অন দ্য আদার হ্যান্ড, রাইট। লেখাটা কি হয়েছে? অনেক বেশি সুন্দর হয়ে গেছে, রাইট। এরপর আসেন, এরপর আমরা কি লিখেছি? এখানে আমরা দিয়েছি নানদালেস। কি দিয়েছি বলেন? নানদালেস। তাহলে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো হাউএভার, নেভারদালেস, অন দ্য আদার হ্যান্ড, নানদালেস। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ মনে হবে, অনেক বেশি সুন্দর অ্যাট্রাকটিভ। আমি পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকটি স্টেপ নিয়ে আলোচনা করবো। আমার টার্গেট হচ্ছে প্যারাগ্রাফে আমার 8 লাগবে, প্যারাগ্রাফে আমার কত লাগবে? 8। আর যদি আমি 8টা উঠাইতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এটুকু নিশ্চিত যে আমার ইনশাআল্লাহ একটা ভালো সাবজেক্ট আমার চলে আসবে, রাইট। অর্থাৎ আপনি যদি রিটেনে একটা ম্যাক্সিমাম মার্কস তুলতে পারেন, আমরা দেখি যে যে জায়গাতে রিটেনের সবচেয়ে বেশি ঝামেলা হয় ওই জায়গাটাতে আমরা যদি মার্কসটা ক্যারি করতে পারি তাহলে এই জায়গাটাতে আর ঝামেলা পোহাতে হবে না, রাইট। যেমন এই সেন্টেন্সটার দিকে আমরা যদি খেয়াল করি দেখেন, বলতেছে কি একটু ভালো করে খেয়াল করেন, আমরা যদি দেখি বলতেছে প্যারাসিটামল ইজ ওয়াইডলি, রাইট, প্যারাসিটামল ইজ ওয়াইডলি used to reduce pain as well as fever. It has a lot of side effect. তাহলে দুরকম কথা বলছে।
একরকম কথা কি বলছে যে এটা আপনার পেইন এবং জ্বর কমাইতে সারা বিশ্বে ব্যবহার হয়। এবার কথা কি বলছে, এবার দেখেন একদম 360 ডিগ্রি ঘুরে গেছে, ঘুরে যা কি বলতেছে, এটা কিন্তু অনেক সাইড ইফেক্টও আছে, রাইট? এটা অনেক কি আছে তার মধ্যে ভাইয়া, এটা অনেক সাইড ইফেক্টও আছে। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, অনেক সাইড ইফেক্টের কথা যদি আমরা বলি, তাহলে দেখেন, তাই আমি যদি বলি প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজ টু রিডিউস পেইন, এরপর আপনি বলতেছেন কি সাইড ইফেক্ট আছে, তার মানে কি পুরা 360 ডিগ্রি ঘুরে গেছেন, তার মানে বিপরীত ধর্মী কথা বলতেছে। যখন আপনি বিপরীত ধর্মী কথা বলবেন তখন আমরা কন্ট্রাস্ট লিঙ্কার ব্যবহার করব। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে এই সেন্টেন্সটাকে আমরা যখন জোড়া দিব তখন অবশ্যই আমরা কন্ট্রাস্ট লিঙ্কার দিয়ে জোড়া দিব। তাহলে আমি যদি কন্ট্রাস্ট লিঙ্কার দিয়ে জোড়া দিই তাহলে আমরা কি বলবো, ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট আগে কি যাবে সেমিকোলন, পরে কি যাবে কমা, তাহলে আর ইনশাআল্লাহ আমার কোনো প্রবলেম হবে না, রাইট? আপনি সহজে এটাকে ক্র্যাক করতে পারবেন। এই তো, এরপরে আসেন, এরপরে আমরা যদি একটু এমসিকিউর দিকে তাকাই, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা এসেছিল, হি রান ফাস্ট হি কুড নট গেট দ্য বাস। তাহলে আমার এখানে উত্তরটা কি হবে, একটু দ্রুত তোমরা একটু কমেন্ট আমাকে জানাও তো যে ভাই দেখেন এই যে কন্ট্রাস্ট লিঙ্কারটা আপনি পড়লেন, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে অনেক কোশ্চেন আছে, রাইট? কিন্তু আপনি অনুধাবন করতে পারেন না, আপনি প্রত্যেকটা লিঙ্কার ধরে ধরে পড়ার চেষ্টা করেন। দেখেন আমি যদি বলি সব কন্ট্রাস্ট লিঙ্কারগুলো মিনিং প্রায় সিমিলার, এবং আমরা বলি 99% সিমিলার, রাইট? তো ওই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি কন্ট্রাস্ট লিঙ্কারের ব্যবহারটা বোঝেন, আপনি জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা নর্মালি আপনি এটাকে ক্র্যাক করতে পারবেন। আসেন একটু ভালো করে খেয়াল করেন, বলছে হি রান ফাস্ট, এই যে অনেক দ্রুতে ব্যাটাটা দৌড়াইতেছে, তার মানে দেখেন এবারে অপোজিট কথা বলছে এখানে, রাইট? কি কথা বলছে, বলছে ভাই অপোজিট কথা বলছে, অনেক জোরে দৌড়াইছে কিন্তু বাসটা সে ধরতে পারে নাই। এখানে উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমার রিটেনের সাথে সাথে আমার এমসিকিউটাও কিন্তু ক্র্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু দ্রুত আমাকে একটু উত্তর করে জানাবেন। আচ্ছা, আক্তার মাহমুদ বলছে বাট, এরপরে নাফিসা আঞ্জুম বলছে সি, এরপরে একজন বলেছে হাউইভার, কি বলেছে হাউইভার, এরপরে রাকিবুল হাসান রাকিব বলছে বাট, আরিফ হোসেন বলছে বাট, এরপরে মিস সামিয়া মুস্তারি বলছে বাট, এরপরে ইব্রাহিম বলছে সি, এরপরে হাউইভার, নাদিয়া তাবাসুম মৌমি অ্যানি বলছে বাট, বিজয় সাহা বলছে বাট, এরপরে মোহাম্মদ সাইমন আক্তার বলছে বাট, জান্নাতুল মাওয়া বলছে বাট, রাইট? তো এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি আসলে, ওকে, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি, আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি, দেখেন আমার কন্ট্রাস্ট লিঙ্কার কে কে আছে, তাহলে আমি যদি খেয়াল করি ভাইয়া দেখেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি না, আমরা এখানে উত্তর কি হবে, বলছে সে অনেক দ্রুত দৌড়াইছে কিন্তু বাসটাকে কি ধরতে পারে নাই। তাহলে আমি যদি এখানে আমার কি সেমিকোলন আছে, বলছে ভাইয়া সেমিকোলন নাই তো, হাইবার ব্যবহার হলে সামনে কি হয় সেমিকোলন, পরে কি হয় কমা, এখানে কি সেমিকোলন দেওয়া আছে, বলছে সেমিকোলন দেওয়া নাই, তার মধ্যে এমনি আপনার হাইবার বাদ যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি দেওয়া আছে কমা, কি দেওয়া আছে কমা, তাহলে আমরা জানি কমা থাকলে কি হবে বাট, এই দ্যাটস উত্তরটা হচ্ছে আমরা বলতেছি বাট, রাইট? দ্যাটস আমরা কি বলতেছি ভাইয়া বাট আছে। তাই কন্ট্রাস্ট লিঙ্কার এখানে আপনি দেখতেছেন বাটও আছে হাউইভারও আছে, আপনি এখানে কি দিচ্ছেন বাট, কারণ এখানে কি আছে যে ভাইয়া এখানে কমা আছে, এখানে সেমিকোলন নাই, দ্যাটস ওয়াই আপনি উত্তরটা বাদ নিচ্ছেন। এরপরে আসেন, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, রাইট? আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখে খেয়াল করেন, এখানে কোশ্চেনটা কি বলতেছে, হি ডিড নট স্টাডি হার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখেন, হি ডিড নট স্টাডি হার্ড হি পাস দ্য এক্সামিনেশন, হি ডিড নট স্টাডি হার্ড হি পাস দ্য এক্সামিনেশন, আপনার এখানে উত্তরটা কি আসবে আপনি একটু ভালো করে খেয়াল করবেন, হি ডিড নট স্টাডি হার্ড হি পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমি যদি বলি যে দেখেন সে প্রচুর পড়াশোনা করে নাই, ঠিক আছে, প্রচুর কি করে না, বলছে ভাইয়া প্রচুর পড়াশোনা করে নাই, তারপরে কি বলছে ভাইয়া সে পরীক্ষায় পাস করেছে, সে পরীক্ষায় কি করেছে, তাহলে বলছে ভাইয়া পরীক্ষায় পাস করেছে, ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, তাহলে দেখেন আপনার এখানে কি বলছে ভাই পুরা কি কথা বলছে কন্ট্রাস্ট আইডিয়া দিছে, তাহলে কন্ট্রাস্ট আইডিয়া দিছে, কন্ট্রাস্টের ক্ষেত্রে কি কি আছে বলছে ভাই দুটা লিঙ্কার আছে, একটা অলদো আর একটা হচ্ছে নেভারদালেস। আপনার উত্তর কি হবে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আপনার উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন, রাইট? আচ্ছা আচ্ছা, রাকিবুল হাসান রাকিব বলছে এখানে হাউইভার হবে না। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি একটু দ্রুত উত্তরগুলো বলার চেষ্টা করবেন যে ভাইয়া এটার উত্তরটা কি আসবে, এটার উত্তরটা কি আসবে একটু দ্রুত বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু দ্রুত বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, লামিয়া আক্তার বলছে বি, এবার তাহসিন তিমা বলছে বি, মোহাম্মদ সাইমন ইসলাম বলছে বি, রিয়া ইসলাম বলছে বি, এরপরে লামিয়া আক্তার বলছে অলদো, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে মিস সামিয়া মুস্তারি বলছে সেমিকোলন আছে তাই অলদো, না রে পাগলি, আপনারা বুঝতে ভুল করেছেন। জান্নাতুল মাওয়ার উত্তরটা ভেরি ফ্যান্টাস্টিক, এবং জান্নাতুল মা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, তুমি ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখতেছো এই জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন না, দেখেন আমরা জানি দো অলদোর আগে কমা বসে, তাই তো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, দো অলদোর আগে কি বসে, তা বলছে ভাই দো অলদোর আগে কমা বসে, কিন্তু নেভারদালেসের আগে কি বসে সেমিকোলন বসে, পরে কি দেওয়া আছে সেমিকোলন, দ্যাটস উত্তরটা আমরা নেভারদালেস নেব। আমি আবার বলতেছি দো অলদো আমরা অলওয়েজ কিসের সম্বন্ধে কথা বলি, তা বলছে ভাইয়া আমরা অলওয়েজ কন্ট্রাস্ট লিঙ্কার সম্বন্ধে কথা বলে, রাইট?
যেহেতু এটা আপনার কন্ট্রাস্ট লিঙ্কার সম্বন্ধে কথা বলে, তাহলে কন্ট্রাস্ট লিঙ্কার কয়টা আছে? তাহলে দুইটা আছে, আপনার অলদো কন্ট্রাস্ট লিঙ্কার, এবং আপনি যদি নেভারদালেসের কথা বলেন এটাও কিন্তু আপনার কন্ট্রাস্ট লিঙ্কার। তাহলে কন্ট্রাস্ট লিঙ্কারের ক্ষেত্রে আমরা পাংচুয়েশনের দিকে যদি তাকাই তাহলে আমরা বলবো অলদোর আগে কে বসে? কমা বসে, এবং নেভারদালেসের কথা যদি আপনি চিন্তা করেন এটার আগে কিন্তু আপনার সেমিকলন বসে। দ্যাটস ওয়াই আপনি এখানে কি ব্যবহার করতেছেন ভাইয়া? আপনি এখানে সেমিকলনটা ইউজ করতেছেন। ওকে, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই এখানে উত্তরটা আপনি নেভারদালেস নিচ্ছেন। একদম ইজি, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। আপনি দেখেন কত সহজে আপনি এটাকে ক্র্যাক করতে পারেন। এবার আসেন আমরা যদি এখানে চিন্তা করি তাহলে উত্তর কি বসে ভাইয়া? এখানে আমরা যদি বলি তাহলে নেভারদালেস, ঠিক আছে। এবার আমরা যদি দেখি কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপের দিকে আমরা যদি খেয়াল করি তো বলছে ভাইয়া এটা কি ধরনের সম্পর্ক স্থাপন করে, রাইট? এটা কোন ধরনের সম্পর্ক স্থাপন করে? আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখেন আমরা এখানে কি কি পাচ্ছি। একটু যদি সুন্দর করে চিন্তা করি তাহলে দেখেন আমরা কি কি পাচ্ছি। আসেন না একটু মনোযোগ দিয়ে দেখি। দেখেন আমি যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, আমরা যদি বলি কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, রাইট? কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, এটা বলতে আমরা কি বুঝতেছি? তাহলে দেখেন কজ এন্ড ইফেক্ট মানে কি আমাকে আগে বুঝতে হবে যে কজ এন্ড ইফেক্ট। দেখেন একটা জায়গায় আপনি যদি আরেক ধরনের লিঙ্কার ব্যবহার করেন আপনার কিন্তু পরীক্ষায় মার্কস বাড়বে না, মার্কস কিন্তু কমবে। কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ কি? আমরা যদি কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপের কথা বলি তাহলে আমরা বলি একটার ফলে আরেকটা ঘটবে, রাইট? আমি যদি বলি একটা ক্লোজের কারণে আরেকটা ক্লোজের আপনার ইম্প্যাক্ট ঘটবে, তার মানে এটা যদি কারণ হয় এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফলাফল, রাইট? এটাকে কি বলবো? ফলাফল। তাই দেখেন আপনি যদি আমার কাছে পড়তে চান, ঠিক আছে, তাহলে আমাকে কি টাকা না দিয়ে আপনি পড়তে পারবেন? যে হ্যাঁ, কিছু যদি আর্থিক অসঙ্গতি থাকে সেটা তো আমরা সবসময় বিবেচনা করি। নর্মাল কথা যদি আমরা চিন্তা করি, আপনি যদি আমার কাছে পড়তে চান তাহলে আমাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। তাহলে আপনি টাকা দিলে আপনি কি পড়তে পারবেন? তাহলে একটা হচ্ছে কারণ, টাকা দিচ্ছেন তাই আপনি কি আমার কাছে পড়বেন। এটা হচ্ছে কি বলতেছি আমরা ফলাফলের কথা বলতেছি। ভালো করে খেয়াল করবেন। তাহলে আমি বলতেছি এটাকে আমরা কি বলতেছি? কজ। আর এটাকে আমরা কি বলতেছি? বলছে ভাই ইফেক্ট। এটা হচ্ছে ফলাফল, রাইট? তাহলে একটাকে আমি বলতেছি কজ আর এটা কি বলতেছি? ফলাফল। তাহলে এই সম্পর্কের জায়গায় আমরা যদি খেয়াল করি, আমি যদি বলি দেখেন আমি যদি এই জায়গাটাতে এইভাবে বলি, আমি যদি বলি এরকম ম্যানি পিপল, আমি যদি বলি ম্যানি পিপল, এরপর আমি বললাম ডাইড ইন রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট, রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট, রিসেন্ট, এরপর আমি বললাম রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? রোড অ্যাক্সিডেন্ট। তো এবার আপনি যদি খেয়াল করেন এরপরে আমি বললাম ফুল স্টপ, এরপরে আমি যদি বলি গভর্নমেন্ট, এবার আমি যদি বলি গভর্নমেন্ট শুড, এরপর আপনি বলতেছেন টেক, এরপরে বলতেছেন নেসেসারি স্টেপ, ঠিক আছে? নেসেসারি স্টেপস। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি বলছি ম্যানি পিপল ডাইড ইন রিসেন্ট রোড অ্যাক্সিডেন্টস, ঠিক আছে? তাহলে কি অনেক মানুষ কি মারা যাচ্ছে, এর জন্য গভর্নমেন্টের কি নেওয়া উচিত? বলছে ভাই অনেক নেসেসারি স্টেপস নেওয়া উচিত। তার মানে এটাকে আমরা কি বলতেছি? ফলাফল। আপনি যদি এই জায়গাটাতে অ্যান্ড লিখতে চান তাহলে কি হবে? জীবনেও হবে না, আপনি জীবনে অ্যান্ডে লিখতে পারবেন না। আপনি কি ফার্দার মধ্যে লিখতে পারবেন? বলছে না ভাইয়া আমি এটাতে ফার্দার মধ্যেও লিখতে পারবো না। আমি এই জায়গাটা দিয়ে যদি খেয়াল করি আমি বলছি ম্যানি পিপল ডাইড ইন রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট, রাইট? অনেক মানুষজন মারা যাচ্ছে, আমি বলছি কিসের কারণে? বলছে ভাইয়া রিসেন্ট রোড অ্যাক্সিডেন্টসের কারণে। এই জন্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। গভর্নমেন্ট কি করবে? অনেক নেসেসারি স্টেপস গুলো নিবে। তারপরে আমি কি বলছি? এখানে কারণ, এখানে কি? ফলাফল। এই ধরনের যখন সেন্টেন্স আপনি মেক করবেন, এই মেক করার সময় আমাকে কজ এন্ড ইফেক্টের লিঙ্কার গুলো মনে রাখতে হবে। তাহলে ভাই কোনগুলো লিঙ্কার আছে? তাহলে আমরা যদি বলি মোটা দাগে আমরা যদি বলি কোন ধরনের লিঙ্কার গুলো আমরা ব্যবহার করি, তা বলছে ভাই সো ব্যবহার করি, এরপর আমরা কি ব্যবহার করি? অ্যাজ ব্যবহার করি, এরপর আমরা কি ব্যবহার করি? বলছে ভাই ডিয়ার ফর ব্যবহার করি। আমরা এই ধরনের লিঙ্কার গুলো আমরা ব্যবহার করি, রাইট? এই ধরনের লিঙ্কার গুলো আমরা ব্যবহার করি। তাহলে আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভাইয়া আমি যদি কজ এন্ড ইফেক্ট বুঝাই তাহলে আমরা কোন ধরনের লিঙ্কার দিয়ে সেন্টেন্স লিখবো? তাহলে আমরা বলছি সো দিয়ে লিখবো, অ্যাজ দিয়ে লিখবো, এরপর কি দিয়ে লিখবো? আমরা ডিয়ার ফর দিয়ে লিখবো। আসেন, তো ওটা আমি লিখেছি যে সিগনিফাইং আ কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। তো এটা বোঝানোর জন্য আপনি কি কি দিয়ে লিখতে পারেন? তাই আমি ওটাই বললাম আপনি সো দিয়ে লিখতে পারেন, আপনি অ্যাজ দিয়ে লিখতে পারেন, আপনি সিন্স দিয়ে লিখতে পারেন, এরপর আপনি দেয়ার ফর দিয়ে লিখতে পারেন, এরপর দাস দিয়ে লিখতে পারেন, হেন্স দিয়ে লিখতে পারেন, রাইট? ইন কনক্লুশন বা অ্যাজ এ রেজাল্ট আমরা এগুলো দিয়ে লিখতে পারি। ইন কনক্লুশন বা অ্যাজ এ রেজাল্ট এগুলো দিয়ে আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। ওকে, এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন আমরা কি পাচ্ছি দেখেন। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা কি পাচ্ছি? বলছে ম্যানি পিপল ডাইড ইন রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, যেটা আমি লিখেছিলাম, রাইট? তো ওই জায়গাতে দেখেন আমরা এখানে কি দিয়ে যুক্ত করেছি? আমরা ওই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এখানে দেয়ার ফর দিয়ে যুক্ত করেছি, রাইট? কি দিয়ে যুক্ত করেছি? বলছে ভাইয়া আমরা দেয়ার ফর দিয়ে যুক্ত করেছি। সেম সেন্টেন্স, ম্যানি পিপল ডাইড বাই রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট, গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য
অথরিটি কনসার্ন শুড টেক নেসেসারি ইনিশিয়েটিভস। তাহলে আমরা ওখানে কি বলবো, এই যে দেখেন আমরা দেয়ার ফর দিয়ে যুক্ত করেছি। আপনি চাইলে কি এখানে বাট লিখতে পারবেন? না ভাই আমি তো পারবো না। আমি চাইলে ওই জায়গাটাতে আমি কি অ্যান্ড দিয়ে লিখতে পারবো? আমরা বলছি না ভাইয়া আমি অ্যান্ড দিয়েও লিখতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিয়ে লিখেছি, আমরা দেয়ার ফর দিয়ে লিখেছি, রাইট। এরপর আসে আমরা যদি বলি এক্সাম্পল অর আপনি যদি বলেন এক্সাম্পল অর স্পেসিফিক মিনিং, আমি বললাম করোনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আপনি এটা লেখার সময় আপনি কি ধরনের ব্যবহার করবেন? তা আমি যদি বলি করোনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, উদাহরণস্বরূপ ডাক্তার, শিক্ষক, টিচার, এই সময়টাতে আপনি এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহার করবেন। তাহলে আমরা কি ব্যবহার করবো? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, ফর ওয়ান থিং, ফ্রিকুয়েন্টলি, ইন জেনারেল, এগুলো আমরা ব্যবহার করব। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি এখানে, তাহলে আমরা কি বলতে পারি? দেখেন আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি, আমরা বলছি অল পিপল আর সাফারিং ফ্রম ট্রাফিক জ্যাম, ডক্টর, টিচার, নার্স। তাহলে আপনি কি বলবেন? অল পিপল স্পেশালি, স্পেশালি মানে কি উদাহরণ দিচ্ছেন আপনি, তো আপনি কি বলবেন? ডক্টরস, এবার কি বলবেন? টিচার্স অ্যান্ড নার্সেস। তাহলে আপনি উদাহরণ যখন দিচ্ছেন তখন আপনি এই ধরনের লিঙ্কার ব্যবহার করবেন, রাইট। তাহলে আপনি যখন উদাহরণ দিবেন তখন এই ধরনের লিঙ্কার ব্যবহার করবেন। এর বাইরেও আপনার অনেক কিছু লিঙ্কার আছে, রাইট। আমরা রান অন সেন্টেন্সটা একটু পরে আসি। এর বাইরেও কিছু আপনার লিঙ্কার আছে, এই জায়গাটার দিকে আপনার একটু খেয়াল করতে হবে। তা যেমন আমরা যদি বলি কন্ডিশন লিঙ্কার, এই কন্ডিশন লিঙ্কার যখন আপনি ব্যবহার করবেন, কন্ডিশন লিঙ্কার, তা কন্ডিশন কোনগুলো আপনি জানেন না? যেগুলো আপনি ইফ দিয়ে লেখেন সেগুলো। এটার বাইরে যখন আপনি সেন্টেন্স যোগ করতে চান তখন আমরা বলি রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা চলে আসে। তাহলে আপনি রিলেটিভ প্রোনাউন দিয়ে কি করতে পারবেন? তো ভাইয়া আপনি রিলেটিভ প্রোনাউন দিয়েও সেন্টেন্স যুক্ত করে আপনি বড় করতে পারবেন, রাইট। যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্সটাকে আপনি বড় করবেন তখন আমরা কি বলি? তো ভাইয়া ইটস ভেরি ইজি। রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন সেন্টেন্স যুক্ত করেন তখন আমরা কি বলি? যেমন আমি যদি বলি আই নো দ্য বয়, আই নো দ্য বয় হো কল্ড ইউ ইয়েস্টারডে, রাইট। হো, এবার আপনি কি বলেন? কল্ড ইউ ইয়েস্টারডে, কল্ড ইউ ইয়েস্টারডে, ঠিক আছে। আপনি এই জায়গাটাতে এইভাবে বলেন আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে। তো আপনি যখন এই জায়গাটাতে আপনি সেন্টেন্স যুক্ত করতেছেন তখন আমরা কি বলতেছি? যে ভাইয়া এই হোটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদিও রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের মধ্যে অনেকখানি পার্থক্য আছে। আমরা বলি প্রত্যেকটা কনজাংশনের রিলেটিভ প্রোনাউন, কিন্তু প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউন কিন্তু কনজাংশন না। এই জায়গাটাতে ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখেন আপনি এই জায়গাতে কি বলতেছেন? বলছে ভাই এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট এবং আমরা যদি বলি অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বিবেচনা করে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে, রাইট। পরীক্ষা হলে যেতে হবে, রাইট। এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এর আগে দেখেন আমরা যখন রিলেটিভ প্রোনাউনের কথা বলি তখন আমরা হু এর কথা বলি, তাই তো? আচ্ছা, এই জায়গাটাতে আমাকে একটু বলেন তো যে এটা উত্তর কি হবে? আমি যদি বলি হি ইজ দ্য বেস্ট সিঙ্গার, হি ইজ দ্য, আমরা বলি বেস্ট সিঙ্গার, রাইট। হি ইজ দ্য বেস্ট সিঙ্গার। এরপর আমি যদি বলি আই হ্যাভ, এরপর আমরা বলি ইভার সিন, ইভার, এরপর আমরা বলতেছি সিন, রাইট। আমি বলতেছি হি ইজ দ্য বেস্ট সিঙ্গার আই হ্যাভ ইভার সিন। তাহলে আপনি এখানে উত্তর কি করবেন? নর্মালি আপনি ক্লাসে শিখেছেন যে ভাইয়া ইজটা কি? ভার্ব, এভাবে সাবজেক্টকে আমরা বলছি হি। এরপর আপনি যখন বলেন আই হ্যাভ ইভার সিনটা কি? বলছে ভার্ব, এভাবে সাবজেক্টটা কি? বলছে ভাইয়া আই। তাই নর্মালি আপনি কি বলেন? ভার্বের সাবজেক্ট হি, হ্যাভ ইভার সিনের সাবজেক্ট হচ্ছে আই, তার মানে এখানে আপনি কি প্রোনাউন ইউজ করবেন? তাই আমরা যদি বলি যে ভাই এখানে হোম ইউজ করব, তাই তো? আমরা নর্মালি হোমটাকে ইউজ করে থাকি। যখন আপনি এভাবে আপনি যখন হোম ইউজ করবেন তখন ড্যাম শিওর আপনার একটা একটা ভুল হয়ে যাবে। কারণটা কি? যে ভাই অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে সামনে যদি আপনি সুপারলেটিভ পেয়ে যান, তাহলে ডেফিনেটলি আপনাকে এখানে কি যুক্ত করতে হবে? দ্যাট। আপনার আমি যদি বলি অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের সম্পর্ক নিয়ে আপনার যথেষ্ট সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে দেখবেন যে রিটেনে অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব। এবার আসেন আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে দেখেন রান অন সেন্টেন্সটা কি? রান অন সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি, রান অন সেন্টেন্স বলতে আমরা কি বুঝতেছি একটু ভালো করে খেয়াল করবেন। রান অন সেন্টেন্স আমরা যদি বলি রান অন সেন্টেন্সটা কি? বলছে ভাই রান অন সেন্টেন্সের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা কি? অবশ্যই ভাইয়া এটার আরেকটা নাম কিন্তু ফিউজ সেন্টেন্স। রান অন সেন্টেন্সের আরেকটা নাম কি? বলছে ভাই এটা একটা ফিউজ সেন্টেন্স। যখন দুটা কমপ্লিট সেন্টেন্স আপনি লেখেন এবং আপনি কোনো কোঅর্ডিনেট কনজাংশন আপনি ইউজ না করেন অথবা প্রোনাউন পাংচুয়েশন যখন আপনি ইউজ না করেন তখন সেটাকে আমরা বলি যে ভাইয়া এটাকে আমরা বলি কমা স্প্লাইস। তার মানে কয়টা নাম এটার? বলছে ভাইয়া রান অন সেন্টেন্সের আরেকটা নাম কি? বলছে ভাইয়া ফিউজ সেন্টেন্স। এটা কিন্তু ভুল। রান অন সেন্টেন্স মানে কি? তার মানে আমরা বলতেছি ভাইয়া আপনি পাংচুয়েশন জনিত যে ভুলটা করেন, রাইট, আপনি পাংচুয়েশন জনিত সেন্টেন্সে যে ভুলটা করেন সেটাকে আমরা বলি রান অন সেন্টেন্স। বা আপনি যদি কনজাংশন বসানো জনিত কোনো ভুল করেন সেটাকে যে ধরনের ভুল হিসাবে গণ্য করা হয় সেটাকে আমরা বলতেছি রান অন সেন্টেন্স
অথবা আমরা বলতেছি ফিউজ সেন্টেন্স, অথবা আমরা বলতেছি কমা স্প্লাইস। কমা স্প্লাইস মানে নট মিন দ্যাট শুধু আপনি পাংচুয়েশন জনিত আপনি যে ভুলটা করবেন, ব্যাপারটা এরকম না। তার মানে আপনি এমন হতে পারে যে আপনি কনজাংশন জনিত ভুল করছেন, এমন হতে পারে যে আপনি পাংচুয়েশন জনিত ভুল করছেন, রাইট? যে ধরনের ভুল করেন এই ভুলগুলোকে আমরা বলি রান অন সেন্টেন্স বা ফিউজ সেন্টেন্স বা কমা স্প্লাইস আমরা বলে থাকি। তো এই ভুলগুলো আপনাকে রোধ করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখেন। যেমন এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি বললাম স্কলার্স আর গুড অ্যাবাউট দ্য ভেরাসিটি অফ দিস ক্লেম, দিস পেপার উইল ডিফেন্ড ইট। তা আমি যদি বলি দেখেন এইখানে আপনি দুটা সেন্টেন্স লিখে ফেলেছেন, বাট এখানে কোনো ফুল স্টপ বা কনজাংশন আপনি কিচ্ছু দেননি, তাহলে এই সেন্টেন্সটাতে যে ধরনের ভুল হচ্ছে সেটাকে আমরা বলছি রানন্স বা রান অন সেন্টেন্স বা ফিউজ সেন্টেন্স বা কমা স্প্লাইস। কারণটা কি, আমি যদি বলি আর্গু সাবজেক্টটাকে বলছে ভাই স্কলার, আর্গু সাবজেক্টটাকে স্কলার, স্কলার্স আর্গু অ্যাবাউট দ্য ভেরাসিটি অফ দিস ক্লেম। তাহলে আমি যদি বলি ভাই আর্গু সাবজেক্টটাকে আমরা বলছি স্কলার, আবার দিস পেপার উইল ডিফেন্ড ইট, তাই আমি উইল ডিফেন্ডেড এর সাবজেক্টকে বলছে দিস পেপার। তাহলে আপনি এই দুটো সেন্টেন্সকে আপনি এই যে আলাদা করার জন্য আপনি কোনো ফুল স্টপ বা আপনি এখানে কোনো কনজাংশন ইউজ করেন নাই, এই যে ভুলটা আপনি করলেন এটাকে আমরা বলি ফিউজ সেন্টেন্স বা কমা স্প্লাইস বা রান অন। অনুরূপভাবে আপনি যদি খেয়াল করেন দেখেন দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ আ সাকসেস, আপনি কিন্তু এইভাবে সেন্টেন্সগুলো লিখতেছেন প্রত্যেক দিন। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ আ সাকসেস, আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমি বলতেছি দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ আ সাকসেস, রাইট? তার মানে দেখেন এখানে কিন্তু আমার সেন্টেন্সটা শেষ, আমার ফাইনাইট ভাবে সাবজেক্ট কে বলছে দ্য এক্সপেরিমেন্ট, আমি বলছি দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ আ সাকসেস, এবং বলতেছে মাই ল্যাব গ্রুপ অ্যান্ড আই ওয়ার প্লিজড উইথ দ্য রেজাল্ট। তো ভাই দুটা সেন্টেন্সকে জোড়া দেওয়ার জন্য কখনো কি কমা ব্যবহার করা যায়? বলছে জীবনও যায় না ভাইয়া। তার মানে আপনি কমা দিয়ে আপনি যদি আলাদা করেন তাহলে কি হবে ভাইয়া? বলছে না ভাইয়া। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ফিউজ সেন্টেন্স বা রান অন সেন্টেন্স। তাই এটাকে আমরা কি বলছি, বিশাল বড় ভুলের কথা বলতেছি। অনুরূপভাবে আপনি যদি থার্ড নম্বর সেন্টেন্সের দিকে খেয়াল করেন, দেখেন এই জায়গাটাতে হিস্টোরিয়ানস হ্যাভ ওয়ান ভিউ অফ দিস এভিডেন্স হোয়াইল রিলিজিয়াস অথরিটিস হ্যাভ আ ডিফারেন্ট ভিউজ। আপনি যখন হোয়াইলটা এখানে যুক্ত করেছেন, আপনি হোয়াইলের আগে কি কোনোভাবে কমা দিতে পারবেন? তাহলে আপনি যেহেতু কমা দিয়েছেন, রাইট, আমি আবার বলতেছি আপনি যেহেতু কমা দিয়েছেন তার মানে কি এই যে কমা বসতো না, তারপরে আপনি জোর করে কমা দিয়েছেন, এটাকে আমরা বলছি কমা স্প্লাইস বা ফিউজ সেন্টেন্স। আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত আমরা পরীক্ষা খাতায় করতেছি, আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা এই ভুলগুলো করতেছি। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো কিছু করতে চান, রাইট, আমি আবার বলতেছি আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে এই ভুলগুলো আপনাকে পরিহার করতে হবে। আমি আবার বলতেছি আপনি যদি ভালো কিছু করতে চান এই ভুলগুলো পরিহার করতে হবে। আমি আজকে যেটা পড়ালাম সেটা পারলে আরেকবার ক্লাসটা দেখেন, এবার স্লাইড যেগুলো বের হবে ওই স্লাইডগুলো ছবি উঠে খাতায় সুন্দর করে লিখবেন, বারবার প্র্যাকটিস করে আয়ত্ত আনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে রিটেনের ভয়গুলো কেটে যাচ্ছে। আমরা মাত্র আজকে 4টা ক্লাস নিয়েছি, আমি বলেছি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ 2টি ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং আমি আবার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টাটা হচ্ছে উভমুখী হতে হয়। আমাদের সব সম্পর্ক কিন্তু লেনাদেনার সম্পর্ক না, কতগুলো সম্পর্ক থাকে লেনাদেনার ঊর্ধ্বে, কতগুলো সম্পর্ক থাকে আমরা বলি যে আত্মার সম্পর্ক, আমরা বলি রক্তের সম্পর্ক, চাইতেও অনেক সময় না আমাদের পরিচিত যে মানুষগুলো আছে সেগুলো আমাদের বেশি জীবনে ইম্প্যাক্টফুল হয়ে ওঠে। তাহলে আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখতে হয়। আমরা চলার পথে অনেক মানুষকেই আমরা পেয়ে যাই, হয়তো আমাদের কতগুলো মানুষ আছে যাদেরকে আমরা হৃদয় স্থান দিই, আবার চলার পথে অনেক মানুষকে আছে দেখলে আমরা ঘৃণা করি। আমি চেষ্টা করতেছি এমন একটা সমাজের, আমরা চিন্তা করতে পারি এমন একটা সমাজ তৈরির যেখানে ভ্রাতৃত্ববোধের উপরে কিছু থাকবে না। আমরা এমন একটা সমাজের চিন্তা করতে পারি সেইখানে অপসংস্কৃতি থাকবে না। আমরা এমন একটা সমাজের চিন্তা করতে পারি সবাইকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে সমাজটাকে অনেক সুন্দর করতে পারি। আমি জানি আমি কখনো পারফেক্ট মানুষ না, বা পারফেক্ট মানুষ হওয়াও সম্ভব না। আমি হয়তো বা অনেকের গল্পেই নায়ক অথবা অনেকের গল্পেরই খলনায়ক, কিন্তু আমার জায়গা থেকে চেষ্টা করি আমার জানা মতে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আমি তোমাদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি, বড় হিসাবে, বড় ভাই হিসেবে বলো বা মেন্টর হিসেবে বলো, সেই জায়গাটাতে আমি চেষ্টা করে যাচ্ছি। তুমি চেষ্টা করবা তোমার জায়গা থেকে যাতে তুমি তোমার পরিবারকে খুশি রাখতে পারো। আমরা বলি দিন শেষে আমাদেরকে সবাইকে একটা জায়গাতেই ফিরতে হয়, সেটা হচ্ছে পরিবারে। সব মানুষ তোমাদের জন্য হাত ছেড়ে দিলেও এই পরিবারের মানুষগুলো কখনো তোমার হাত ছেড়ে দিবে না। সেই পরিবারের কথা মাথায় রেখে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি চিন্তা করবা যে আফটার 10 ইয়ার্স আমি নিজেকে এই জায়গাটাতে দেখতে চাই। হ্যাঁ, তুমি ওই জায়গাতে দেখতে চাও, ওইটা একটা প্ল্যান মাথায় রেখে সুন্দর করে আগায় যেতে হবে, রাইট? এমন একটা জীবনের স্বপ্ন দেখতে হবে যেটা দেখলে সবাই তোমাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে।
এমন একটা জীবনের স্বপ্ন দেখতে হবে যেখানে প্রত্যেকদিন তুমি ঘুম থেকে ওঠার পরে তোমার ড্রয়িং রুমে 50 থেকে 100 জন মানুষ অপেক্ষা করবে শুধু তোমার দেখা পাওয়ার জন্য। এমন একটা সুন্দর সময়ের জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে যে ভাইয়া আমি এমনভাবে পড়বো যাতে মানুষের চোখে দেখাটাও আমার কাছে স্বপ্ন মনে হয়, মানুষ আমাকে চোখেও দেখতে পারবে না, রাইট? আমরা এরকম ভাবে পড়াশোনা করব। দেখো এই কাজটা কিন্তু অনেক কঠিন, এটা সবাই পারে না বা এটা সবার দ্বারা সম্ভবও হয় না। এই 2টা মাস 2.5টা মাস তুমি যদি সুন্দরভাবে পরিশ্রম করতে পারো, আমার বিশ্বাস, আমি বলবো না লেখাপড়া করে আসলে জীবনে সবকিছু অর্জন করা সম্ভব, তবে আমাকে যদি বলতে বলো আমি বলবো পড়াশোনা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মিডিয়াম যেটার মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতা পেতে পারো। তুমি এখন বলতে পারো ভাই আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যে হ্যাঁ আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি যদি চিন্তা করো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়েছি এবং আমি ডিপার্টমেন্টে কিন্তু তুমি বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ টপার ছিলাম, রাইট? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্কলারশিপও পেয়েছি, রাইট? তো ওই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো যে ভাই আপনি জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছেন, যে দেখো অর্জনের হিসাব না কারোর সাথে কারো মিলে না। হ্যাঁ, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করবে যাতে তুমি তোমার জীবনে সবচেয়ে ইম্প্যাক্টফুল হয়ে উঠতে পারো, তোমার ছোঁয়ায় যাতে সারা বিশ্ব পরিবর্তিত হতে পারে, রাইট? ওই জায়গাতে মাথায় রেখে একটু তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। সূর্যোদয়ের আনন্দ যদি দেখতে চাও, আবার মুভি দেখার আনন্দ যদি দেখতে চাও, দুটো একসাথে কখনো হয় না। ঘুমিয়ে ঘুমিয়ে কখনো স্বপ্ন অর্জন করা সম্ভব হয় না, স্বপ্ন অ্যাচিভ করা যায় না। ওই জায়গা থেকে নিজের পরিশ্রমকে কাজে লাগাও। আরেকটা কথা তোমাকে বিনয়ের সাথে বলতে চাই, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করো না, চেয়ার টেবিলে সময় দাও। তুমি যতখানি চেয়ার টেবিলে সময় দিতে পারবা তোমার জন্য সফলতা ততই সন্নিকটে আসবে। তোমাকে পৃথিবীর কোনো মেন্টর নাই ভাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দিবে, আমি এটুকু তোমাকে বিনয়ের সাথে বলতে চাই। যেটা তোমাকে চান্স পাওয়াতে পারে সেটা হচ্ছে তোমার চেয়ার টেবিল আর বই। আর বাইরে যদি তুমি যত বেশি সময় নষ্ট করবা তত বেশি তোমার মার্কসগুলো কমতে থাকবে। তুমি কোচিংয়ে যাচ্ছ, 2 ঘন্টা সময় নষ্ট হচ্ছে, এরপরে প্রাইভেটের পর প্রাইভেট 3টা প্রাইভেট কন্টিনিউয়াসলি তুমি যাচ্ছ, তোমার সময় নষ্ট হচ্ছে। এরপরে তুমি বাসায় যে ক্লান্ত হয়ে যাচ্ছ, এরপরে তুমি ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠে আবার সেম শিডিউল তুমি মেনটেন করতেছো। বিশ্বাস করো তোমার চান্স হবে না ভাই, অতি বিনয়ের সাথে বলতে চাই। তুমি যদি চান্স পেতে চাও মিনিমাম যে সময়টুকু আছে 12 থেকে 13 ঘন্টা ইফোর্ট দেওয়ার চেষ্টা করো, যতখানি তোমার লেভেলের বেস্ট করা যায়। তুমি চিন্তা করো তুমি যদি অন্যের চাইতে 1 ঘন্টা বেশি পড়তে পারো তাহলে কিন্তু তুমি অন্যের চাইতে 1 ঘন্টা আগায় যাবা। এই কথা মাথায় রেখে চেয়ার টেবিলে সময় দাও। আমি চাই সবার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনায় সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।